ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিহার স্টেট কিন্তু আবারও হতে চলেছে এবং তার পরিপ্রেক্ষিতে বিপিএসসি টিআরই 4 কি পিছিয়ে যাবে, আদৌ হবে কি হবে না, এই ধরনের প্রচুর প্রশ্ন আসছে। এই ভিডিওতে তোমাদের একদম পরিষ্কার করে আমি বলে দিচ্ছি যে বিপিএসসি টিআরই 4 কিন্তু হচ্ছে, যে কোনো পরিস্থিতিতেই হোক বিপিএসসি টিআরই 4 কিন্তু হচ্ছে। এবং বিহার স্টেট যে হতে চলেছে সেইটা যারা দেবে তারাও বিপিএসসি টিআরই 4-এ অংশগ্রহণ করতে পারবে, এরকমটাই কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার তোমার কিছু ভালো লাগলো না লাগলো, তোমার পছন্দ হলো না হলো, তাতে কিন্তু কিছু যায় আসে না, যেটা হওয়ার সেটাই হবে। এবং তোমাদের, আমি কিছুদিন বাইরে ছিলাম বলে ভিডিও করে বলতে পারিনি, তোমাদের তরফ থেকে প্রচুর এসএমএস আসছে, সেই জন্য এই ভিডিওটা করা। এবং তোমাদের গ্রুপে অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যারা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে কমেন্ট সেকশনের লিঙ্ক থাকে প্রত্যেকটা ভিডিওর, সেইখান থেকে তোমরা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। সেইখানে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভিডিও না পেলেও তোমরা কিন্তু গ্রুপে আপডেট প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। দেখো, बीपीएससी टीआरई 4 तो होना है, हर हाल में होना है, चाहे कुछ भी हो जाए। তো এই যে যাদের মনের মধ্যে একটা সংশয় রয়েছে বিপিএসসি টিআরই 4 হবে কি হবে না, আরে ভাই, বিপিএসসি টিআরই 4 100% হবে। আর সেই জন্যই বিহার স্টেট কিন্তু খুব দ্রুত হতে চলেছে। এবার তুমি যদি বলো যে তাহলে তো আমার কম্পিটিশন বেড়ে যাবে বা ইয়ে হতে পারে, দেখো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। যারা যোগ্য এবং যারা স্টেট পরীক্ষা এর আগেরটা দিতে পারেনি তারা তো চাইবেই যে বিপিএসসি টিআরই 4-এ তারা অংশগ্রহণ করুক। এবং বিহারের ছেলে মেয়েরা, তোমরা জানো কোর্ট কেসে অনেকেই গিয়েছে, কারণ তারা বিপিএসসি যে এর আগে বা টিআরই 4-এর আগে যে আরও একটা স্টেট হওয়ার কথা ছিল, যে ভালো করে খেয়াল করে দেখো, সেটা সেপ্টেম্বরে গত বছরে হওয়ার কথা ছিল সেকেন্ড ফেজটা, সেটা হয়েছে কি? হয়নি। তো তাহলে এইটা পরীক্ষাটা আগেই হওয়ার কথা ছিল, এইটা এখন তড়িঘড়ি হতে চলেছে। অফিসিয়াল যখন আপডেট আসবে আমি গ্রুপে দিয়ে দেবো। কিন্তু যারা বিহার স্টেটের জন্য বসেছিলে বা অপেক্ষা করছিলে বা আগের বার জানতে পারোনি, তারা অবশ্যই পড়াশোনাটা শুরু করো, খুব বেশি সময় কিন্তু পাবে না। দেখো, বিহার স্টেট একদম মোটামুটি যা খবর তাতে কিন্তু এই সেকেন্ড ফেজ গত বছর সেপ্টেম্বরে যেটা হওয়ার কথা ছিল, ফাইনালি সেটা কিন্তু বিপিএসসি টিআরই 4-এর আগে হতে চলেছে। এবং নোটিফিকেশন যদি বলো, জুন মাসের ফার্স্ট হাফেই কিন্তু নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসার পর কতদিন সময় পাবে? খুব বেশি দিন সময় পাবে না, কারণ এইটা একটা কোয়ালিফাইং নেচার পেপার। তুমি যদি 50% পাও, অর্থাৎ 75 পাও 150-এর মধ্যে, তাহলেই তুমি পাস। এখানে তুমি 90 পেলেও যা, 100 পেলেও তাই, তুমি 110 পেলেও তাই। অতএব এইখানে কিন্তু কোনো রকম ফোস্টারের কোনো সমস্যা নেই। জাস্ট অনলাইনে পরীক্ষা হবে, খুব বেশি হলে 10 থেকে 15 দিন তোমাদের সময় দেবে, তড়িঘড়ি অ্যাপ্লাই করা হবে, অনলাইনে পরীক্ষা হবে। এবং অনলাইনে পরীক্ষা হলে তোমরা জানো যে 3 দিন 4 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া সম্ভব। রেজাল্ট দিয়ে দেবে ওয়েব কপির মাধ্যমেই কিন্তু তোমরা এই বিপিএসসি টিআরই 4-এ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যতটুকু যা বোঝা যাচ্ছে। এবং এই যে ওয়েব কপির মাধ্যমে এর আগেও কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এবং যদিও এইটা কোনো রকমের ডিলে হয়, তার আগে যদি বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন আছে, যারা অ্যাপ্লাই করবে অ্যাপেরিং হিসাবেও তাদেরকে দিতে পারে। আমি এবার পসিবিলিটির কথা বলছি। অতএব বিপিএসসি টিআরই 4-এর আগে আরও একটা স্টেট হতে চলেছে। এবং স্টেটটা তোমরা জানো পেপার 1 পেপার 2 হয়। ক্লাস 9-10, ক্লাস 11-12-এর জন্য পেপার 2 এবং ক্লাস 9-10-এর জন্য পেপার 1। এইটা কিন্তু বিহারে একটা স্পেশালভাবে আলাদা করে নেওয়া হয়। এইটা কিন্তু সিটেটের জন্য। সিটেট কি? পেপার 1 পেপার 2 প্রাইমারি আপার প্রাইমারির জন্য, এইটা 9, 10, 11, 12-এর জন্য। এবং এই পরীক্ষা আবারও বললাম খুব দ্রুত, মানে 1 মাসও লাগবে না চাইলে, সেই পরীক্ষাটা কমপ্লিট করে তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে। এবং সেই নজির কিন্তু বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড এর আগে ইতিপূর্বে কিন্তু দেখিয়েছে। এইটা বোঝা গেল। এবং যারা সংশয় প্রকাশ করছো বিপিএসসি টিআরই 4 কি হবে, দেখো একটা কথা পরিষ্কার বলে দিই, যখনই নোটিফিকেশন আসুক, 2 দিন আগে আসুক 2 দিন পরে আসুক, টোটাল প্রসেসটা বিফোর সেপ্টেম্বরের আগে হবে। কেন হবে বলছি, তোমরা জানো যে বিহারে নভেম্বরে কিন্তু ভোট। এইবার এই নভেম্বরে ভোট হলে তার আগে আদর্শ আচরণবিধি লাগু হয়, তার আগেই আশা করি এই প্রসেসটা, এবং সেপ্টেম্বরের মধ্যেই শুধুমাত্র বিপিএসসি টিআরই নয়, কিন্তু বিপিএসসির আরও যে সমস্ত পরীক্ষা রয়েছে, বা পুলিশ রিক্রুটমেন্ট বলো, হেলথ রিক্রুটমেন্ট বলো, যেখানে যা মোটামুটি রিক্রুটমেন্ট রয়েছে,
সবগুলোই কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের আগে, কারণ বিপিএসসি টিআরিটা অনেক বড়, আগে কমপ্লিট করে সেইটা গান্ধী মানে ময়দান থেকে, বিহারের গান্ধী ময়দান থেকে নীতিশ কুমার যেভাবে মানে নিয়োগপত্র বিলি করে ভোটের আগে, সেইটা কিন্তু করবে এবং ভোট প্রচারের অংশ হিসাবে এটা একটা মুখ্য জিনিস বা প্রচার হিসাবে কিন্তু তারা দেখাবে যে এরা মানে নকরি চাকরি দিচ্ছে সব বিহার সরকার, এবং যে বেরোজগারি বিহারে রয়েছে সেটা কমাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু নীতিশ কুমারের একটা মানে প্রচারের কৌশল হিসেবে আপনারা ইতিপূর্বেও দেখেছেন, এবং নীতিশ কুমারের এটাই শেষ ভোট ধরতে গেলে। এরপরে আদৌ 5 বছর কমপ্লিট করতে পারবে কি পারবে না কেউ কিন্তু নিশ্চিত মানে মোটামুটি বলা যাচ্ছে না, কারণ তার বয়স যথেষ্ট হয়েছে। অতএব তিনি কিন্তু এবার মানে একদম শেষ বয়সে ঢালাও চাকরি দিয়ে যাবেন, এই রকম একটা কিন্তু টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে। এবং আবারও বলছি, বিপিএসসি টিআরই 4-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, একদম তোমরা কনফার্ম থাকো যে সেপ্টেম্বরে, খুব যদি একমাত্র কোর্ট কেস বা অন্যরকমভাবে যদি আটকে যায় সেটা আলাদা ব্যাপার, না হলে সেপ্টেম্বরের আগে মানে সেপ্টেম্বরের মধ্যেই তোমরা কিন্তু পুরো প্রসেসটা দেখবে কমপ্লিট হয়ে চলে এসছে। শুধু টিআরই নয়, আবারও বললাম, বারবার রিপিট করছি, অন্য যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলোই যতটা সম্ভব তারা কিন্তু নিয়ে নেবে, এবং তার আগে কিন্তু এই স্টেটটা নিতে মানে চলেছে। যখনই অফিসিয়াল আপডেট আসবে আমি গ্রুপে তোমাদের জানিয়ে দেবো। আর বিপিএসসি টিআরই 4 নিয়ে আমি বলবো অযথা চিন্তা করে লাভ নেই, তোমরা নিরন্তর প্রস্তুতি নিতে থাকো, যথাসময়ে পরীক্ষা হবে এবং এই বছরের মধ্যেই তোমাদের হাতে নিয়োগপত্র থাকবে, এইটুকু আমি মানে নিশ্চিতভাবে বলতে পারি। হ্যাঁ, এইবার যদি এই স্টেটটা না নিতে নেয় তাহলে কিন্তু বরং কোর্ট কেসের ঝামেলাটায় আটকে যেতে পারে। অতএব আমি বলবো যে স্টেটটা হয়ে যাওয়াই ভালো, এবং যারা সুযোগ পায়নি তারা পেতে পারবে। আর যদি এই স্টেটটা না নেয়, এর আগে যেহেতু মানে একটা নোটিফিকেশন ছিল বা কথা ছিল যে বছরে 2বার স্টেট নেওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা যদি বিহার সরকার আটকে রাখে, টিআরই 4ও কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এই স্টেটটা হচ্ছে খুব ভালো, যাতে এই স্টেটটা পার হয়ে যায়, সেই সঙ্গে টিআরই 4টাও যেন সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়, এইটুকু তোমরাও চাইবে। অতএব যা হচ্ছে হোক, তোমরা যারা স্টেট কোয়ালিফাই করে গেছো তারা তোমরা শুধুমাত্র এই বিপিএসসি টিআরই 4কে ফোকাস করো, এবং যারা স্টেট কোয়ালিফাই করনি তারা স্টেট এবং বিপিএসসি টিআরই দুটো মিলে পড়াশোনা শুরু করো। এবং এই সিলেবাস, সাবজেক্টের সিলেবাস, এর সিলেবাস খুব একটা বেশি পার্থক্য নয়। ইতিপূর্বে আমি সমস্ত বিষয়গুলো দেখবে আমার প্লে লিস্টে গিয়ে বিহার স্টেট বলে আলাদা একটা প্লে লিস্ট করা আছে, ওইখানে সিলেবাস থেকে সব কিছু, এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও সিলেবাসগুলো কিন্তু দেওয়া আছে, বাংলায় ট্রান্সলেট করে দেওয়া রয়েছে, তো সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমার গিয়ে পেতে পারো, এবং আমি কমেন্ট সেকশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি। আশা করি বিষয়গুলো পরিষ্কার হলো। ফালতু মানে আমাকে মেসেজ করে কোনো লাভ নেই, কারণ মানে বিপিএসসি টিআরই 4 হচ্ছে কি হচ্ছে না এই প্রশ্ন যদি তুমি আমাকে বারবার করো, তাহলে আমি কি উত্তর দেবো বলো? এটাই তো, যেটা আমি বলছি সেটাই, যে বিপিএসসি টিআরই 4 যে কোনো পরিস্থিতিতেই হোক সেপ্টেম্বরের আগে কিন্তু বিহার সরকার নেবে। এবার তোমার যদি পছন্দ হয় তুমি পড়াশোনা করো, তোমার যদি মনে হয় তুমি মানে এইটা নিয়ে মানে উদ্বিগ্ন থাকবে সবসময়, তাহলে সেটা তোমার ব্যাপার, আমার কিচ্ছু করার নেই, বাকিটা তোমার ইচ্ছা। আর যদি এরপরেও কিছু মন্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে পড়ো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।